উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রে সকাল 11টায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের 2.0 প্রকল্পের প্রথম দফার কাজের অনুমতিপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবিকা সবিতা নাগ ও পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার সহ প্রমুখ। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার। পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী রায় ভাষণ রাখতে গিয়ে বলেন, 2016 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্যের নগরায়ন দপ্তরের আওতাধীন সমস্ত পৌর নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলিতে উদয়পুর পৌর পরিষদেও 2016 সাল থেকে দফায় দফায় এই পর্যন্ত 7টি ডিপিআর তৈরি করা হয়েছে। 2025 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 শুভ সূচনা হয়েছে। শুরু হয়েছে অনলাইন আবেদনপত্র যাচাইকরণ করে জিও টেকিং করে উদয়পুর পৌর পরিষদ থেকে 166 জনের নাম দিয়ে ডিপিআর পাঠানো হয়। 130 জন সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানান মন্ত্রী। পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সহ সমস্ত অতিথিবর্গদের হাত ধরে নতুন ঘর নির্মাণ করার জন্য কাজের অনুমতিপত্র তুলে দেওয়া হয় পৌরবাসীদের হাতে। এদিনের অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় পৌরবাসীদের। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ। ডোবার থেকেও জল নিয়ে খেতে হতো, ম্যালেরিয়ার উপদ্রব ছিল। তো এই সমস্ত কিন্তু মুক্তি পেতে গেলে পানীয় জল লাগবে, সে ব্যবস্থা করেছে আমাদের রাজ্যে। একটা সময়ে যেখানে জলের এই যোগান ছিল মাত্র 2.5%, আর সেখানে আজকে আমরা প্রায় অ্যাবাউট 90% আশেপাশে আমরা পৌঁছে গেছি। কিছু কিছু জায়গায় সমস্যা আছে আমি জানি, কিন্তু আমরা 90% মানুষের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। কিছু বাকি আছে আমাদের জনজাতি অঞ্চলে, যেখানে এদের ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে একটু পৌঁছাতে সময় লাগছে। তো পানীয় জল হবে। এবার এর সঙ্গে আরো যুক্ত করেছে বিশেষ করে মহিলাদের নামে, যেখানে বিনা পয়সায় প্রাথমিকভাবে আপনাদেরকে গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। শুধু গ্যাস, ঘর বাড়ি, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু হলো, কিন্তু প্রধানমন্ত্রী ছাড়েনি যে মানুষ যাতে না খেয়ে না থাকে তার জন্য এখনো পর্যন্ত চলছে কন্টিনিউ, কত বছর যাবত, আগামী দিনে চলবে, যে প্রত্যেক পরিবারকে বিনা পয়সায় 5 কেজি চালের ব্যবস্থা করে দিয়েছে।